নমস্কার বন্ধুরা, বৃক্ষভূমি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো এই যে চন্দ্রমল্লিকা গাছের দ্বিতীয় রিপোর্টিং। তো বন্ধুরা, এই যে চন্দ্রমল্লিকা গাছের দ্বিতীয় রিপোর্টিং আপনারা কখন করবেন আর কেন করবেন, তো সেই সমস্তই এই ভিডিওতে আমি আজকে আপনাদের জানাবো বা বলবো। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই যে বন্ধুরা দেখুন, আমি দুটো চন্দ্রমল্লিকার চারা নিয়েছি। তো কিছুদিন আগে এটা ছাঁটাই করেছিলাম, তো সেই ভিডিও অলরেডি আপলোড করা আছে। তো সেই ভিডিও লিঙ্ক এই ভিডিওতে আমি দিয়ে দেবো, তো আপনারা চাইলে সেখান থেকে গিয়ে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এই যে দুটো চন্দ্রমল্লিকা চারা রিপোর্টিং করার জন্য আমি দুটো 4 ইঞ্চি টব নিয়েছি। আর এই যে টবের নিচেগুলো ভাঙা অংশগুলো টবের ভাঙা অংশ দিয়ে ঢেকে দিয়েছি। এই যে দেখুন, আর এই চন্দ্রমল্লিকা চারা লাগানোর জন্য আমি মাটিও অলরেডি নিয়ে নিয়েছি। তো মাটি নেওয়ার আগে আমি একটা বস্তা বিছিয়ে নিয়েছি, যাতে ছাদটা নোংরা না হয়ে যায়। তো বন্ধুরা, এই যে চন্দ্রমল্লিকা চারা রিপোর্টিং করার কারণ হলো যাতে এই গাছটা আরও ভালো পরিমাণে ঝাগড়া হতে পারে আর বেশি পরিমাণে ফুল দিতে পারে। প্রথমে আনুমানিক 200 টবের মতো মাটি নিয়ে নেব। নেওয়ার পরে এতে প্রথমে মেশাবো জৈব সার। এই যে বন্ধুরা, জৈব সার কিছুটা মিশিয়ে দিলাম। তো বন্ধুরা, আর দেবো এতে একটা নতুন জিনিস, সেটা হলো এই যে নিম রিচ গার্ডেন মিক্সচার। এই দেখুন। তো বন্ধুরা, এর মধ্যে এনপিকে, হিউমিক অ্যাসিড এবং অনুখাদ্য, তাছাড়াও আরও অনেক কিছু উপাদান এর মধ্যে আছে। তো এটা আমি ব্যবহার করব। তো তার জন্য প্রথমে প্যাকেটটা কেটে নেব। তো ভেতরে আরেকটা প্যাকেট আছে। এই দুটো টবের জন্য এক মুঠোর কিছুটা কম এতে দিয়ে দেবো। এতটা পরিমাণে দিয়ে দেব। দেওয়ার পরে এতে ভালো করে এটা মিক্স করে নেব। এই দেখুন, মিক্স করা হয়ে গিয়েছে। তো এবার এই টবের মধ্যে প্রথমে কিছুটা করে মাটি ভরে নেব। নেওয়ার পরে এই গ্লাস থেকে এই গাছগুলিকে বার করে এতে এই টবের মধ্যে লাগিয়ে দেব। এই যে বন্ধুরা দেখুন, তো নিচের দিকটা কিছুটা কেটে বাদ দিয়ে দেবো। দেওয়ার পরে এই যে ভালো করে এটাকে সেট করে দিয়ে চারিদিক দিয়ে মাটি দিয়ে দেব। একইভাবে এটাকেও লাগিয়ে নেব।
বন্ধুরা দেখুন আমাদের দুটি চারা লাগানো হয়ে গিয়েছে। দেখুন তো বন্ধুরা এতে এবার জল দিয়ে দেব। এই যে বন্ধুরা দেখুন কিছুদিন আগে এটা ছাঁটাই করেছিলাম, তারপরেও কত সুন্দর আবার ডাল ছেড়ে দিয়েছে। তো এই ডালগুলো যখন আরও একটু বড় হয়ে যাবে তখন এগুলো আবার ছাঁটাই করে দেবো। তো সেই ভিডিও অবশ্যই এই চ্যানেলে আসবে, তো তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা আজ এই পর্যন্তই।